মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় অধ্যাপক অশোক লাহিড়ী, নীতি আয়োগের সহসভাপতি এবং এখানে উপস্থিত বিশিষ্টজনেরা, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থাটির সঙ্গে যাদের পরিচয় অল্প তাদের জন্য জানাই, এটা বিশ্বব্যাপী বাঙালিদের একটি আন্তর্জালিক মিলনায়তন, মানে একটা ইন্টারনেট বেসড প্ল্যাটফর্ম ফর the Bengalis, Bengali diaspora and Bengali in anywhere in the world. তবে বাঙালিকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের এই নিয়ে একটা বক্তব্য আছে। বাঙালি মানে শুধু যাদের মাতৃভাষা বাংলা তারা নন, যারা বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে ভালোবাসেন, বাংলায় থাকেন, বাংলার সঙ্গে একাত্ম হয়েছেন, বাংলাকে গড়ার জন্য যারা অঙ্গীকারবদ্ধ, এই রকম মানুষকেই আমরা বাঙালি বলে মনে করি। আমরা অত্যন্ত আনন্দিত যে এই শতাব্দী প্রাচীন কলকাতার বেঙ্গল ক্লাব বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সঙ্গে সম্মিলিত হয়ে আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানটির আয়োজন করেছে। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড শুধু যে আন্তর্জালিক মাধ্যমে সারা বিশ্বের বাঙালিদের সঙ্গে যুক্ত থাকেন তা নয়, প্রতি বছর একটি আন্তর্জাতিক বাঙালি সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এছাড়াও বাংলা ওয়ার্ল্ড ওয়াইড নিয়মিতভাবে কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় বাঙালিদের নিয়ে মূলত নানা ধরনের বৌদ্ধিক অনুষ্ঠান করে থাকে। এর মধ্যে বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতির চর্চাই মূল উদ্যোগ। আজকেও তাই বিষয়টা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই বাংলার নবজাগরণ আবার কিভাবে আসতে পারে, এ নিয়েই আমরা পথ দেখাবেন নীতি আয়োগের বিশিষ্ট সহসভাপতি শ্রদ্ধেয় অধ্যাপক অশোক লাহিড়ী। আমরা সেজন্যে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। স্মারক প্রদান করার জন্য এবং বক্তব্য রাখার জন্য আমি পিয়ারলেস সংস্থার কর্ণধার শ্রী জয়ন্ত রায়কে অনুরোধ করছি। মাননীয় প্রফেসর লাহিড়ী, শ্রদ্ধেয় জাস্টিস মুখার্জি, উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ, আপনাদের সকলকে ভারতবর্ষের প্রথম স্বদেশী এনবিএফসি পিয়ারলেসের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলার অভ্যুদয় নিয়ে আজকের আলোচনা আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই চাই বাংলার উন্নয়নের পথে দেশের অন্যতম অগ্রণী রাজ্য হয়ে উঠুক, এবং ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস প্রফেসর লাহিড়ীর স্নেহপূর্ণ দিক নির্দেশনা আমাদের অনুপ্রাণিত করবে যে বাস্তবিকতা মাথায় রেখেও কিভাবে অগ্রগতি করা যায়, সেটাতে আমরা আজকে ওনার দিশা পাব। কারণ জুন মাসে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমি তার একটাই কথা অনুভব করেছি, বাংলার উন্নয়ন হবে সকলকে সঙ্গে নিয়ে, এবং কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক উন্নয়নের মাধ্যমেই বিকশিত বাংলার গড়ে উঠবে। এই পরিবর্তন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এবং মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে একই আমি চিন্তাভাবনার অনুভূতি পেয়েছি। উনি বলেছেন যে সরকার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, কিন্তু একটি রাজ্যের প্রকৃত অগ্রগতি নির্ভর করবে শিল্পপতি, ব্যবসায়ী এবং নাগরিকদের অবদানের উপর। মুখ্যমন্ত্রী আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে পিয়ারলেস সমাজের জন্য কি করতে পারে ফর রিসার্জেন্স অফ বেঙ্গল। আজকে আপনাদের সামনে এত গুণীজন আছেন, পিয়ারলেসের ভাবনা ও তার প্রতিফলন সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার এই সুযোগ, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। 2027 সালে পিয়ারলেসের 95 বছর পদার্পণ করবে, এবং ইতিমধ্যেই আমাদের পরিচালন পর্ষদের পরামর্শে একটি 5-year রোড ম্যাপ অনুমোদিত হয়েছে, AGM 2027 টু AGM 2032। স্বাস্থ্যক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে 1000 কোটি টাকার উপর বিনিয়োগ 2028 AGM-এর আগে সম্পূর্ণ করব, যেখানে ফুল স্পেকট্রাম অঙ্কোলজি,
ডিস্ট্রিক্ট লেভেল NABH হাসপাতাল অ্যাট বারাসত, যাতে আরও 750টি বেড শয্যা সংখ্যা ইনডোর পেশেন্টের জন্য আসে। পরিকাঠামোয় 2029 AGM-এর মধ্যে নিউ টাইমে প্রথমবার, যেটা আমরা সাধারণত সিঙ্গাপুর, ব্যাংকক বা দুবাইতে দেখে থাকি, ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল 3-dimensional নেবারহুড রাজারহাটে L&Tর কন্ট্রাক্টিংয়ে শেষ হতে চলেছে। এবং কর্মসংস্থান 2030 AGM-এর মধ্যে আরও 1000 প্রত্যক্ষ কর্মসংস্থান, যাতে শিক্ষিত শ্রমশক্তির কাছে এই রাজ্যে থেকে থাকার এক উদাহরণ হয়ে ওঠে। তার বাইরেও 2032-এর মধ্যে পিয়ারলেস গিভিংয়ের উদ্যোগে, যা আমাদের CSR-এর দায়িত্ব, সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর 3টি প্রকল্পের সম্প্রসারণ। প্রথম, দক্ষ মানব সম্পদ, পিয়ারলেস স্কিল একাডেমি উইথ NSDC-র সঙ্গে 28,000-এর বেশি প্রথম জেনারেশন লার্নারের প্রশিক্ষণ দিয়ে 70% প্লেসমেন্ট সুযোগ তৈরি করেছে। এবং আগামী দিনে বাংলার রিসার্চ এর জন্য কীভাবে হেলথ টেক, AI মতো ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরি করা যায় তার প্রচেষ্টা থাকবে। দ্বিতীয়ত, মহিলাদের স্বনির্ভরতা, বাঁকুড়া জেলার জিপটা গ্রামে মাইক্রো ইকোনমি সেন্টার অফ এক্সেলেন্স 1 একর জমিতে গড়ে তোলা, যেখানে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত মহিলাদের রোজগার ক্ষমতা তৈরির ইকোসিস্টেম থ্রু উইভিং, হুঁশিয়ারি, টেলারিং, নিটিং। এবং মানবিক উন্নয়নে ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট ফ্রম ক্লাস 1 টু ক্লাস 10, তাদের শিক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্যসেবার সাপ্লিমেন্টারি অ্যাড অন। বর্তমানে পশ্চিমবঙ্গের 10টি জেলার 78টি কেন্দ্রে 4,000-এর বেশি পরিবারের অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত শিশুরা সুযোগ পাচ্ছে। আমাদের সংকল্প পশ্চিমবঙ্গের বাকি জেলায় এই সুযোগ তৈরি করার বিস্তারের মূল্যায়ন করা। পরিশেষে পিয়ারলেস বিশ্বাস করে বাংলার সেরা অধ্যায় এখনও লেখা বাকি আছে। 2047 সালের বিকশিত বাংলা গড়ে তোলার ভিত শক্ত হবে দক্ষ মানব সম্পদ নিয়ে, নতুন কর্মসংস্থান নিয়ে, মহিলাদের স্বনির্ভরতা এবং উন্নত স্বাস্থ্য এবং সামাজিক পুঁজি, এই পঞ্চশক্তি বাংলার অর্থনৈতিক অভ্যুদয় নিয়ে আসবে। পিয়ারলেস নিজের সামর্থ্য মতো আত্মমর্যাদার সাথে এই যাত্রায় অংশ নিতে প্রস্তুত। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে সেই অধ্যায় রচনা করি আন্তরিকতার সাথে। নমস্কার, ধন্যবাদ।